আমি আপনাদের কথাগুলোকেই শুধুমাত্র আমার ভিডিওর মাধ্যমে উপস্থাপন করেছি, তাই আপনাদের একদম আগুন জ্বলে যাচ্ছে, ঠিক কিনা? মনের আনন্দে কানে লাগিয়েছি ফুল। নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে যারা বিভিন্ন ধরনের ভুল ব্যাখ্যা দিচ্ছে, দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরে কিছুটা ভুলকে ফুলে রূপান্তরিত করুক। যাই হোক, আসল কথায় আসা যাক। স্বৈরাচারী সরকার পতনের পরে 2 দিন আগে কিছু কিছু মানুষ যারা ইন্ডিয়ার সাথে সম্পর্ক রাখা যাবে না, ফারাক্কার বাঁধের সামনে গিয়ে বাঁধ দিবে, ইন্ডিয়া থেকে কোনো জিনিস আমদানি করবে না, ইন্ডিয়াতে কোনো জিনিস পাঠাবে না, ইলিশ পাঠাবে না, ইলিশ প্রয়োজন হইলে পচাবে, মানে নিজেদের দেশের চাহিদা পূরণ করার পরে যদি ইলিশ থেকে যায় প্রয়োজন হলে সেটা পচে যাবে, কিন্তু কোনো অবস্থায় ইন্ডিয়াতে দেওয়া যাবে না। এই কথাগুলো কিছু কিছু মানুষ আপনারাই বলেছেন। আমি প্রথম থেকে সব কিছুর সাথে পজিটিভ একটা এনভায়রনমেন্টে ছিলাম এবং এখনও আছি। যখন যেটা হবে, যখন যেটা হচ্ছে সেটার সাথে পজিটিভ একটা চিন্তাভাবনা নিয়েই আমি এগোনোর চেষ্টা করি সবসময়। আমি সবসময় একটা কথা বলি যে সবসময় নেগেটিভ চিন্তা না করে ইতিবাচক চিন্তাভাবনা করার জন্য। এখন আবার দেখতেছি সেই মানুষগুলোই ইন্ডিয়াতে ইলিশ যে যাচ্ছে সেই ইলিশের পজিটিভ কথা বলছে এবং ইন্ডিয়াতে ইলিশ পাঠানোর পক্ষে যতগুলো যুক্তি আছে প্রত্যেকটা যুক্তি দাঁড় করিয়ে সাফাই গাইতেছে। ভাই, আপনাদেরকে লজ্জা করে না? আমি পক্ষেও বলছি না, বিপক্ষেও বলছি না, আমি শুধু অরিজিনাল যে কথাগুলো আপনারাই নাচানাচি করছেন সেই কথাগুলোকে জাস্ট উপস্থাপন করছি। তাতেই আপনাদের জ্বলে যাচ্ছে, সহ্য হচ্ছে না। আমার এখানে এসে বমি করতেছেন। ভাই, বমি করতেছেন যে সেই বমিটাও যে কেন করতেছেন সেটাও আমি জানি, কিন্তু বলবো না। স্বৈরাচারী সরকার ইন্ডিয়াতে ইলিশ পাঠাইতো, ইন্ডিয়ার সাথে সম্পর্ক ভালো ছিল দেখে আপনারা স্বৈরাচারী সরকার পতনের সাথে সাথে স্বৈরাচারী সরকারের সাথে ইন্ডিয়ান সরকার মানে মোদি সরকারের সাথে বিভিন্ন ছবি যুক্ত করেছেন, বিভিন্ন ভিডিও বানিয়েছেন, বিভিন্ন ডান্সিং ভিডিও বানিয়ে নাচানাচি করিয়েছেন। ওকে, ফাইন। এখন আমার প্রশ্ন হচ্ছে, এখন আপনারা কি করবেন? এখন কি আপনারা মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথেও ছবি বানিয়ে ভিডিও বানিয়ে আপলোড করবেন কিনা? এটা আমার অতি আবেগপ্রবণ মনের, অবুঝ মনের প্রশ্ন। ছবি বানানোর সময়, ভিডিও আপলোড দেওয়ার সময় বা বিভিন্ন ধরনের মন্তব্য করার সময় আপনারা এটা চিন্তা করেননি যে স্বৈরাচারী সরকারের বয়স কত আর মোদি সরকারের বয়স কত, সেটাও আপনারা চিন্তায় আনেন। মানে মুখ দিয়ে বলা গেল আর বলে ফেললাম। আমি সাধারণ জনগণ, সাধারণভাবে চলাফেরা করতে পছন্দ করি, সাধারণ কথাবার্তা বলতে পছন্দ করি। আমার যতটুকু যোগ্যতার বাহিরে আমি কথা বলা পছন্দ করি না এবং আমি সবসময় ইতিবাচক চিন্তাভাবনা করতে পছন্দ করি। তো যার কারণে আমার বিবেকে যেটা মনে হয় যে এটা আসলে অতিরিক্ত বাড়াবাড়ি হচ্ছে, এই জিনিসটা এইভাবে না হলে হতো, এই জিনিসটা নিয়ে এত নাচানাচি করার কি আছে, জ্ঞান বিবেক খাটিয়ে কিছু কিছু জিনিস করা উচিত, কিছু কিছু কথা বলা উচিত। তো সেটাকে যখন কেউ ওভারকাম করে ফেলে, মানে অতিরঞ্জিত কোনো কিছুই ভালো নয়, ঠিক আছে? একটা দেশের সাথে আরেকটা দেশের সুসম্পর্ক থাকবে, একটা স্বাধীন রাষ্ট্রের সাথে আরেকটা স্বাধীন রাষ্ট্রের সুসম্পর্ক থাকবে। এটা আপনার বা আমার কথায় নির্ধারণ হবে না, ঠিক আছে? যারা দেশ পরিচালনার দায়িত্বে আছে এটা তারাই সিদ্ধান্ত নেবেন যে কোন দেশের সাথে সুসম্পর্ক রাখা যায় আর কোন দেশের সাথে সুসম্পর্ক রাখা যায় না। এটা আমাদের চ্যাপ্টার না, আমরা কেন সেটা নিয়ে নাচানাচি করব? আমি বুঝলাম না। নাচানাচি তো আপনারাই করলেন, আমি বলছি দোষ হয়ে গেছে কেন? আমি বললে যদি দোষ হয়ে যায় তো যান এখন ইলিশ আটকান, ইলিশ পাঠানো আটকান। শেখ হাসিনা সরকার তো 500 টন পাঠাইছিল, এখন তো 3000 টন পাঠাইতেছে। যান আটকান, দেখি পারেন কিনা। আরেকটা কথা বলি, ধন সম্পদ, জীবন, ক্ষমতা এগুলো কখনোই চিরস্থায়ী নয়, ঠিক আছে? কে কখন ধনী হবে, কে কখন গরিব হবে এটার উপরে কারোই নিয়ন্ত্রণ নেই। কে কখন মারা যাবে এটার উপরেও কারো নিয়ন্ত্রণ নেই। কার ক্ষমতা কখন চলে যাবে, কার ক্ষমতা কখন বহাল থাকবে এটার উপরেও কারো নিয়ন্ত্রণ নেই। তাই যাই বলেন, যাই করেন চিন্তাভাবনা করেই বলা উচিত, চিন্তাভাবনা করেই করা উচিত, ঠিক কি না? সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া থাকলো।